91% আমরা এই কয়দিন আগে হচ্ছে গিয়ে আমরা একটা জরিপে পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি মেহেনা সুলতানা তামান্না, মেডিকেল স্টুডেন্ট, ইউথ অ্যাডভোকেট, বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কাজ করছি। আমাদের চিকিৎসক যারা আমরা এই তামাক বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করার একটা মূল ব্যাপার হচ্ছে আমরা যারা চিকিৎসক তারা দেখতে পাই যে একজন নিজের ধূমপান যারা করেন শুধুমাত্র তারা নিজেরাই যে ক্ষতিগ্রস্ত হন এমন না। ব্যাপারটা হচ্ছে গিয়ে উনি অ্যাক্টিভ স্মোকার হিসেবে যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার সাথে তার ফ্যামিলি এবং বাদ বাকি যারা কর্মক্ষেত্রে থাকেন বা অন্যান্য ক্ষেত্রে যারা থাকেন তারাও হচ্ছে গিয়ে আক্রান্ত হচ্ছেন প্যাসিভ স্মোকিং এর মাধ্যমে। এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাড়িতে 31.1% ধূমপানের ক্ষতিকর দিকে শিকার হচ্ছেন, যাদের কোনোভাবেই শিকার হওয়ার কথা ছিল না, কারণ তারা নিজেরা ধূমপান করেন না সরাসরি। তো এই ব্যাপারগুলা বা ধূমপানের যে ভয়াবহতাগুলো রয়েছে আমাদের আমাদের যে সকল আমরা যখন কাজ করতে থাকি, আমরা যখন হসপিটালে খেয়াল করি, আমরা রাউন্ডে গেলে বা কোনো কিছুতে গেলে যে ধূমপানের ভয়াবহতাটা কি রকম, আমরা বিভিন্ন রোগ দেখে থাকি। আমাদের ব্রঙ্কাইটিস, হাঁপানি থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ পর্যন্ত হয়ে থাকে শুধুমাত্র ধূমপানের কারণে। আমরা যেটা করি যে যারা তামাকের মূল যারা সাপ্লাই দেন বা আমরা যেসব প্রতিষ্ঠান থেকে এসবের ব্যাপারে হচ্ছে কি সিএসআর হিসেবে বা সামাজিক কার্যক্রম যে পালন করা হয়, মানে একদিকে দেখা যায় যে আমি যে রোগের উৎপত্তি শুরু করছি সেই রোগের প্রশমন আমি করছি, কিন্তু আমি যেটার ক্ষতি অলরেডি করে ফেলেছি, কারণ আমাদের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে যেসব তামাকের কারণে আক্রান্ত হয় সেগুলো এমন কোনো একটা অবস্থা থাকে না যে আমি একদম পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো। তো আমার মনে হয় না যে মানে আমরা এই এই ব্যাপারটাতে আমরা হচ্ছে কি দৃঢ় অবস্থান নিচ্ছি এর বিরুদ্ধে। আমরা যেই কাজ করছি, আমি একজনকে অসুস্থ করে কেন আমি সুস্থ করার দায়িত্ব নিব? ই সিগারেট বা ভেপিং বা নিকোটিনের অন্যান্য যেসব অল্টারনেট ব্যবহার করা হয়, ওই ব্যাপারটা আমাদের এটাই সমস্যা যে আমাদের সচেতনতা কম। আমরা এই কাজটাই করে যাচ্ছি চিকিৎসক হিসেবে আমাদের জায়গা থেকে, যেহেতু আমরা ভয়াবহতাটা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। যে এই যে একটা ভ্রান্ত ধারণা আছে যে এইগুলো আমাদের তামাকের অল্টারনেট হিসেবে ব্যবহার করা হয় বা এগুলোতে আমাদের ক্ষতিকারক দিক কম থাকে, কোনোভাবে ক্ষতিকারক দিক কম থাকে না, বরং এগুলোর মধ্যে আরো বেশি করে থাকে, ফিল্টারটা থাকে না যেটা নর্মালি হচ্ছে গিয়ে সিগারেটের থেকে যায়। আর বলাই বাহুল্য যে এখানে একটা কেমিক্যাল থাকে না, অনেকগুলো কেমিক্যাল থাকে যেগুলো সরাসরি ফুসফুসে আক্রান্ত করবে। এবং এগুলো থেকে বিভিন্ন ভাবে যেহেতু হচ্ছে মানে বর্তমানে যেটা বলা যায় ই সিগারেটের ব্যবহার প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছে, এর প্রধান কারণ হচ্ছে ইনফ্লুয়েন্স। এখন যেটা হচ্ছে যে তরুণদের মধ্যে আহ আহ, সিগারেট ব্যবহারের তো খুবই লক্ষ্য করা যাচ্ছে। এন্ড এই কারণে 91% আমরা এই কয়দিন আগে হচ্ছে গিয়ে আমরা একটা জরিপে পেয়েছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে লালায় নিকোটিন পাওয়া গেছে। খুবই একটা মানে চিন্তার ব্যাপার, যে উদ্বেগের ব্যাপার, যারা স্মোকের ধারে কাছেও যাচ্ছে না, যাদের ধূমপান করার কথাই না, তারা কিভাবে এটাতে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র পরোক্ষ ধূমপানের কারণে।